ভূ রাজনীতির সব সমীকরণ উল্টে দিয়ে আগামীকাল রোববার মালয়েশিয়া দিয়ে বিদেশ সফর শুরু করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2 দিনের সফরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। আলোচনায় জনশক্তি রফতানি, বিনিয়োগ সহযোগিতার পাশাপাশি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে। গেল ফেব্রুয়ারি নির্বাচনে বিজয়ের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হওয়ায় সফর ঘিরে প্রত্যাশা ও আগ্রহ রয়েছে জনমনে। এদিকে প্রধানমন্ত্রীর সফর নিয়ে পররাষ্ট্র সচিব জানিয়েছেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত হবে। সফরসঙ্গী প্রতিনিধি দল তুলনামূলক ছোট রাখা হয়েছে বলেও জানান তিনি। গত 15 বছর দেখছেন গুলামি গভর্নমেন্ট, এই গুলামি গভর্নমেন্ট তো না, আমাদের কিন্তু কেউ নাচাবে না, আমরা উই উইল প্লে ইন গ্লোবাল। আর অপরদিকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, বাংলাদেশের স্বার্থে যখন যেখানে যাওয়া প্রয়োজন সেখানেই যাওয়া হবে। বাংলাদেশ কোথায় যাবে তা অন্য কেউ নির্ধারণ করবে না। সফরসূচি অনুযায়ী মালয়েশিয়া সফর শেষে 22 জুন চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এরপর 26 জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।